হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। আজ হচ্ছে সরস্বতী পুজোর দিন, আর আমরা যেহেতু আগামীকাল করব, তাই আমাদের কাছে সরস্বতী পুজোর আগের দিন। তো আমরা যা কিছু করছি, জোগাড় যন্ত্র সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ঠাকুরঘর পরিষ্কার করব, তো চলো দেখতে থাকো। আর ঠাকুরঘর পরিষ্কারের সাথে সাথে যা কিছু করব সন্ধ্যে থেকে, এই দেখো চারপাশে লাইট লাগিয়েছে। এই যে বাবা লাইট লাগিয়েছে, বাবা আর তোমাদের দাদা ভাই মিলে লাইট লাগিয়েছে চারপাশে। ব্লগটা শুরু করছি, দেখতে থাকো আজকের ব্লগটা। তো আই হোপ ভালো লাগবে তোমাদের। তো আমি দেখো চটপট করে আর কি ঠাকুরঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর ঠাকুরের যা বাজার করা হয়েছে দশকর্মা থেকে, ফলমূল থেকে, তো সেগুলো ঠাকুরঘরে রাখবো। প্লাস এক এক করে রাতেই না অনেকটা কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি, যাতে সকালবেলা যেহেতু 8টা সাড়ে 8টা নাগাদ আমাদের পুজো হওয়ার কথা আছে, যাতে তখন সকালবেলা চাপটা না পড়ে। আর সব কিছু একেবারে বেশ ভালো করে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর এখানে এই যে ঠাকুরের যা যা বাসন, মানে বাসনগুলো এখন মা পরিষ্কার করছে। আর ঠাকুরের যা যা ফলমূল, বাবানের স্লেট পেন্সিল, সাথে করে দশকর্মার বাজার, সমস্তটাই কিন্তু এখন আমরা এখানে মানে করে রেখেছি আর কি। মানে যেহেতু আমি ঠাকুরঘরটা পরিষ্কার করে রেখেছি, তাই এখানেই আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছি। তো ইভান এখন ড্রেস কিনতে যাচ্ছে, ওর সরস্বতী পুজো উপলক্ষে ওর দাদু ওকে ড্রেস দেবে, তো সেই ড্রেসটাই কিনতে যাচ্ছে। তো চলো দেখতে থাকো, ব্লগটা দারুণ হতে চলেছে। চলে এসেছে, তো এখন আমি ড্রেসটা দেখবো। তো চলো, আমি লুকিয়ে রাখবো, আমি এটা লুকিয়ে রাখবো, ব্যান্ডাটা ছোট হয়ে যাবো। ভালো হয়েছে। ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, মানে এরকম লাগবে পরলে। এটার প্যান্টটা মনে হচ্ছে আলাদা কালার। না, ছবিতে একটু ডার্ক লাগছে। তো কেমন হয়েছে ইভানের ড্রেস অবশ্যই জানিও। ইভান সরস্বতী পুজোর দিন, মানে আগামীকাল, ও কিন্তু মানে হাতে খড়ির সময় এই ড্রেসটা পরবে। তো পাঞ্জাবি টাঞ্জাবি ওর অনেক আছে, তো ওই জন্য পাঞ্জাবি কিনলাম না। তো ভাবলাম যে যেই ড্রেসটা ও মানে নর্মাল ডেতেও ইউজ করতে পারবে, সেরকম ড্রেস কেনাটাই বেটার হবে। তো ওই জন্য এরকম কিনলাম, আরও পাঞ্জাবির থেকে এইসব ড্রেসে কমফর্ট পায় বেশি। তো ওই জন্য এরকমই কেনা হলো। বাবা ওই জন্য এই ড্রেসটাই দিল ইভানকে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। আর ইভানকে কালকে পড়ানোর পর ফাইনাল লুকটা, ওর ওভারঅল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সরস্বতী পুজোর ব্লগ দিয়ে ব্লগটা শুরু করছি। মানে সরস্বতী পুজোর ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আজ হবে কিন্তু ইভান পাপার হাতে খড়ি। তো চলো, ঠাকুর ঘরে মোটামুটি জোগাড় যন্ত্র করে ফেলেছি, বাকি জোগাড় যন্ত্র ফল কাটা মা করছে। আর এখানে এখন ঠাকুরকে যেহেতু আমি সুজির ভোগ দেবো, মানে লুচি সুজির ভোগ দেবো আর কি, তো সেই কারণে এখানে আমি এখন ময়দাটা মেখে নিচ্ছি। তো চলো দেখতে থাকো এখন থেকে ব্লগটা। আজকে সরস্বতী পুজোর দিন ইভান যা কিছু করবে বা আমরা যা কিছু করবো, সেটাই কিন্তু তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। ইভান কি করবে? হাতে খড়ি দেবে। তো দেখো আমাদের পুজোর জোগাড় কিন্তু সব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। মা এখন চন্দন বাড়ছে, তো এরপর মা রেডি হয়ে নেবে, বুঝেছো? হ্যাঁ, এই তো চন্দন বেটে শাড়ি পরবো। হ্যাঁ শোনো, ঠাকুরকে এগুলো ভুলে দাও। হ্যাঁ ঠাকুরকে এগুলো খেতে দিয়েছি তো, আমার ইবুর জন্য পুজো হচ্ছে তো। শোনো, আমার ইবুর জন্য তো আজকে পুজোটা হচ্ছে। কত রক্ত! এটা রক্ত চন্দন, এটা রক্ত চন্দন, বুঝেছো? হ্যাঁ এটা রক্ত চন্দন। হ্যাঁ, আমি বুঝেছি তো। তাহলে তুমি বলছো কেন? তুমি যাও, রেডি হয়ে আসো। সবাইকে বলে দাও হ্যাপি সরস্বতী পুজো। বলো আজ আমার হাতে খড়ি হবে। বলো হাতে খড়ি হবে। জানো কি তোমরা? তাকাও তাকাও।
দাঁড়াও। তো ঠাকুরের ফলমূল কাটা থেকে মানে নৈবেদ্য সাজানো থেকে সমস্ত কিছু টাকা থেকে সমস্তটা আমার মা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর মা যেহেতু দীক্ষা নেওয়া তাই সবটাই শুদ্ধ আর কি, তো মায়ের হাতের, তাই ঠাকুরমশাই এসে আর কি আমাদেরকে সেই গল্পটাই করছিল যে একবার দীক্ষা নিয়ে নিতে আমাদের দুজনকে একসাথে, কারণ দীক্ষা নেওয়া থাকলে সবটাই মানে পুজো আচরার যা কাজকর্ম করব, ভোগ দেয়া ঠাকুরকে সমস্তটাই কিন্তু শুদ্ধ হয়। তা দেখতেই পাচ্ছ ইভান কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখো বসে আছে, মানে এত শান্তভাবে বসে আছে মনে হচ্ছে যেন ওর মতো শান্ত ছেলে বোধহয় আর হয়ই না। তা যাই হোক, তো দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই এসে গেছে আর আমাদের মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে। ঠাকুরটা কিন্তু কিনতে আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। আর দেখো আমাদের ঠাকুরমশাই বললো এখানে আমাদের মা মনসার ফটো রয়েছে, তার জন্য মা মনসাকে এখানে দুধ কলা দিতে। অ্যাকচুয়ালি যেহেতু নৈবেদ্যটা দেওয়া হয় বা 5 রকমের ফলটা দেওয়া হয় সব ঠাকুরের উদ্দেশ্যে, তো এখানে যেহেতু মা মনসা রয়েছে তাই মা মনসার উদ্দেশ্যে এখানে ঠাকুরমশাই বললো কিন্তু আমাদেরকে যে দুধ কলাটা দিতে। আর তো সেই কারণে আমাদের এখানে দুধ কলা দেওয়া হয়েছে মা মনসার ফটোতে, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সাথে দেখো খুব সুন্দর করে মা এখানে সাজিয়েছে। আর ইভানের আম্মা ইভানের জন্য বই কিনে এনেছিল আর স্লেট কিনে এনেছিল, তো সেগুলো এখানে কিন্তু ঠাকুরের পাশে রাখা হয়েছে। তা আজকে আমাদের মানে পুজোটা মানে সরস্বতী পুজো অনেক বছর পর হচ্ছে আর কি আমাদের বাড়িতে, মানে ইভানের জন্য হচ্ছে। আমি পড়াশোনা যখন করতাম তখন আমার জন্য হতো, আর এখন কিন্তু ইভানের উদ্দেশ্যে আমাদের মানে ইভানের বাড়িতে ইভানের উদ্দেশ্যে কিন্তু পুজো করা হচ্ছে। তো খুব আনন্দ হচ্ছে যেহেতু অনেক বছর পর সরস্বতী পুজোটা নিজের হাতে, মানে আমি যতটুকু পেরেছি, মা সমস্তটাই করেছে কিন্তু আমি যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। তো ভাবলাম যে চলো ইভানের হাতেখড়ির ভিডিওটা কেন তোমাদের সাথে শেয়ার করব না, তাই ইভানের হাতেখড়ির পুরোপুরি ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করেছি। আর এখানে আমরা অঞ্জলি দেওয়ার ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ সবাই তো অঞ্জলি দিচ্ছিলাম, তাই ভিডিওটা জানো তো শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আর তো চলো দেখতে থাকো পুজোটা। আই হোপ তোমাদের পুজোর ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই দেখো কিন্তু ইভানের হাতেখড়ির সময়টা, তোমাদের কিন্তু দারুণ ইন্টারেস্টিং লাগবে। এটা আ বলো বলো আ। হ্যাঁ এটা হস্যই হস্যই, এটা দীর্ঘই দীর্ঘই। এই দাগ দিয়ে দিলাম। তারপরে এটা ক, খ খ, গ, তারপর ঘ ঘ, আবার দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, 1 2 3 4, আবার উল্টালাম এই পাঁচটা। সুন্দর সুন্দর সুন্দর। ভালো হয়েছে ভালো ভালো হয়েছে। ভালো আছে। 1 টু 2 তুমি বলো কি হয় তারপর থ্রি 3 হ্যাঁ বলো 4, এবার লিখছে 4। 4 A বলো বি B তারপর সি C তারপরে টি D। সুন্দর হয়েছে। বাবা বাবা হয়েছে? কি সুন্দর বাহ, লিখেছে। যাও। আচ্ছা আচ্ছা শোনো যাও। শোনো শোনো, বলো ভালো হয়েছে বলো দাও। ভালো হয়েছে। সরস্বতী মাকে প্রণাম করো। সরস্বতী মা এবার ঠাকুরকে প্রণাম করে নাও।
বাবা আবার প্রণাম করে, আর একবার প্রণাম করে। ভালো করে ভালো করে প্রণাম করো, বলো মা সরস্বতী মা আমাকে বিদ্যা দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, শক্তি দাও, আমি অনেক পড়াশোনা করতে পারি, আমাকে আশীর্বাদ করো। হ্যাঁ, আমি বড় হয়ে মানুষের মতো মানুষ হব, বলো এতে তুমি আশীর্বাদ করো। ওর হাতের লেখা ভালো হবে। ওই অনেক বাচ্চারা আমি হাতে করে দেখেছি তো, ঠাকুমা স্যারের সঙ্গে ধরে পড়ার পরও বেগে বুকে যায়, বেগে বুকে যায়। কিন্তু তোর ছেলের খুব সুন্দর হয়েছে। সুন্দর, কি সুন্দর লেগেছে। নমঃ ওম মনসা নমঃ মনসায় কলায় নমঃ সরস্বতী লুচ্চায় নমঃ সরস্বতী লুচ্চায় নমঃ। ইভানের হাতে খড়ি সুন্দর মুহূর্তে জানো তো আমার কেন জানি না চোখে একটু হলেও না জল এসে গেছিল, মানে আনন্দের জল, যেটা বলে না আনন্দের কান্না, তো সেইটাই বলতে পারো, আমার চোখে জল এসে গেছিল। আর পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল যে সেই ছোট্ট ইভানকে নার্সিংহোম থেকে কোলে করে বাড়িতে নিয়ে এলাম, সেই ছোট্ট ইভানের কিন্তু আজ দেখতে দেখতে হাতে খড়ি হয়ে গেল। তো কতটা আনন্দ হয়েছে আমার, আমি মা হয়ে হয়তো তোমাদের বোঝাতে পারবো না। তোমরা যারা মায়েরা আমার ভিডিও দেখছো তারা হয়তো একটু হলেও সেই ফিলিংসটা আমার বুঝতে পারবে। সোনাকে ভালো রাখো, সুস্থ রাখো, ওকে বিদ্যা বুদ্ধি দাও, জ্ঞান শক্তি দাও, সব যেন মাথায় ঢোকাতে পারি পড়া। খুব ভালো রাখো, ওকে খুব ভালো রাখো, সুস্থ রাখো, বিদ্যা বুদ্ধি জ্ঞান শক্তি দাও, আমার সোনাকে সব কিছুতে আশীর্বাদ স্কুলে ফার্স্ট হবে। হ্যালো মা কি করছে? আমি এখনো রান্না করে যাচ্ছি। এরকম করে রান্না করছো? এটা তো আমি বলবো ব্যাপক হয়েছে। তো আমি এখানে ঠাকুরের প্রসাদ খাচ্ছি, লুচি আর সুজি, আর এটা গতকালের রাত্রে নিরামিষ ঘুগনি করেছিলাম, তো সেটাই রয়েছে। তো এই মাত্র প্রসাদ সব খাওয়া কমপ্লিট করলাম, প্লাস আমরা আশেপাশের বাড়িতে দিলাম আর কি প্রসাদ। তো এখন বসিয়েছি ইভানের রান্না। তো ইভানকে আজকে হালকা পাতলা, যেহেতু সবাই আজকে আমরা নিরামিষ খাবো, তো প্রথমে প্ল্যানিং করেছিলাম খিচুড়ি, বাঁধাকপি, চাটনি, পাঁপড় ভাজা এগুলো করব। তো এখন মনে হচ্ছে যে টিফিন খেয়ে সবারই পেট ফোলা, তোমাদের দাদাভাই বলছে আর দুপুরে খাবে না, প্লাস বা ফল খেয়ে নেবে, মা আমারও পেট ভরা, আর বাবারও যেহেতু পেটটা ভালো না, শরীর ভালো না, তো সেই কারণে ওই জন্য ডিসাইড করলাম যে যা রান্না করার রাতে করব। তো ওই জন্য দুপুরে একটু সেদ্ধ ভাত করে নেব, আর সাথে একটু ভাবছি বাঁধাকপির পকোড়া করব, ব্যাস এই দিয়ে দুপুরে খেয়ে নেব। আর যা কিছু রান্না করার সেটা রাতেই করব, যেটাই করব নিরামিষ করব, সে ডাল বাঁধাকপি বা যেটাই করি না কেন সেটা নিরামিষ করব, রাত্রে করব। আর ইভানের জন্য, যেহেতু ইভানও নিরামিষ খাবে, তাই সয়াবিন দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, বিনস দিয়ে, মটরশুঁটি দিয়ে ওকে একটা জাস্ট নিরামিষ সবজি বানিয়ে দিচ্ছি, যেটা দিয়ে ও ভাত খেয়ে নেবে। এই যে দেখো এখানে ইভানের সবজি হচ্ছে, এখানে সয়াবিন, বিনস, টমেটো, আলু, পেঁপে সব দিয়েছি, দিয়ে ওর একটা পাতলা ঝোল বানিয়ে দিচ্ছি। আর মা এদিকে দেখো খুব সুন্দর করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে, কারণ আজকেই কিন্তু আমাদের বিকেলবেলা 5টার সময় হবে দধিকর্মা। তো ঠাকুরমশাই বলে গেছে যে মঙ্গলবার দিন যেহেতু ঘট নাড়ানো যায় না, তো সেই কারণে সেটা তাহলে লেট হয়ে যাবে, বুধবার হয়ে যাবে, তো সেই কারণে মা বললো যে না আজকেই করে দেবে। তো আর তোমরা তো দেখেছো পুজোর গোছগাছ মা কতটা সুন্দর করেছে। আমার ছোট্ট কিউট পাপাটাকে দেখো কতটা সুইট লাগছে দেখতে। আর ওকে জানো তো আজকে ওর বাবা কিন্তু সাজিয়ে দিয়েছে, ওর যে পুরো অঞ্জলির মানে সরি ওর হাতে খড়ির যে ভিডিওটা তোমরা দেখলে, ও যে নিউ ড্রেস পরা থেকে, ওর টিপ পরা থেকে সমস্তটাই কিন্তু ওর বাবা ওকে রেডি করে দিয়েছে। আর ইভান কিন্তু খুব পছন্দ করে ওর বাবার কাছে সাজগোজ করতে, ড্রেস আপ করতে। তো যাই হোক, তো ইভানের টিপটা দেখো একটু হালকা ঘেটে গেছে,
তো আর এরকমভাবে যেহেতু বসে আছে তাই ওর বাবা ভিডিও করেছে, কখন করেছে আমি কিন্তু কিচ্ছু জানি না। তো ভাবলাম যে চলো আমার পাপার ভিডিওটা তোমাদের দেখাই। কত আগ্রহ দেখেছো, এক্ষুনি ও সিলেট নেবে, পেন্সিল নেবে, লেখাপড়া করবে। যাও নিয়ে আসো। এই জন্য বায়না করছে। হ্যাঁ তুমি এই জন্য ফুলটা নিয়ে দে, ফুলটা। আচ্ছা শোনো শোনো, তাকাও তাকাও, এগুলোর জন্য তুমি কান্না করছো? হ্যাঁ তুমি এখন লিখবে, তাহলে ওই সিলেটটা নিয়ে আসো। তুমি ইভান কি করবে এখন? মানে লেখাপড়া। এরকম বললাম এইটা নাও, এইটা 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 আগে নম করে নে, নম করে আগে নে। নাম কর। নামো করো। হ্যাঁ এবার এইটা নিয়ে আসো, এটার মধ্যে লিখতে হবে, এটা নিয়ে আসো। এই যে এইটা, এই যে অওয়া লেখা, এই যে এই যে অওয়া লেখা আছে যে, এটা নিয়ে আসো, এটা স্লেট বোর্ড। তোলো তোলো। নিয়ে আসো। ইভানের হঠাৎ করে মন করেছে যে ও লেখাপড়া করবে, তো সেই কারণে খুব বায়না করছিল স্লেট পেন্সিলের জন্য। তারপর ঠাকুরমশাইকে ফোন করলাম যে স্লেটটা যেহেতু তখনও দধিকর্মা হয়নি তাই ভাবলাম যে স্লেটটা তোলা যাবে কিনা। তো ঠাকুরমশাই বললো একদম ও তুলতে পারবে। তো ওই জন্য ইভানকে দিয়েই কিন্তু তোলানো হলো। আর ইভানের এখন খুব মন করেছে যে ও লেখাপড়া করবে, তাই জন্য ও স্লেট পেন্সিলটা নিয়ে ঘরে যাচ্ছে। তো দেখতে থাকো তোমরা যে ও ইভান কি বলতো, মানে খুবই ভালোবাসে লেখাপড়া এগুলো করতে বা স্কুল যেতে, মানে ও খুবই ভালোবাসে। আর এখন যেহেতু স্কুলটা ছুটি রয়েছে সরস্বতী পুজো উপলক্ষে, ও খালি মাঝে মাঝে সকালে উঠেই বলে যে মা আজকে স্কুল যাব না, আজকে স্কুল হবে না। তো যাই হোক, তো দেখা যাক স্কুল আবার কবে থেকে ওপেন হয়, তো অবশ্যই তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তবে ইভান যে স্কুল যেতে কতটা ভালোবাসে সেটা তো তোমাদের দেখালামই। আর জানো তো ইভানের এই অ আ ক খ হাতে খড়ির লেখাগুলো এতটা সুন্দর হয়েছে, তো সেটা আমাদের ঠাকুরমশাই থেকে আমার বাবা থেকে সবাই বলছিল যে ইভানের হয়তো হ্যান্ডরাইটিংটা খুব ভালো হবে। দইটা খুলে দেবো? এবার দইয়ের কাগজটা খুলে, হ্যাঁ দইটা আর ওই দইটা দাও। এই খেলার সাইডে করে দাও। জিজ্ঞাসা করছে ননাই আছে, মানে ননাই আছে নাকি, তারা আসবে। শঙ্করটা বাজাতে হবে। শঙ্কর তুমি বাজাবে, কাসরটা আকাশ বাজাতে পারবে তো? তুমি তো উঠে দিক দিয়ে দাঁড়িয়ে করতে পারো। তো এখন বেজে গিয়েছে ঠিক ওই সন্ধ্যে 6:30 মতো। তো এখন এসে গেছে আমাদের ঠাকুরমশাই। ওই যে তোমাদের বললাম আজকে যেহেতু পঞ্চমী তিথি কেটে গেছে তাই আজকেই আমাদের দধিকর্মা করে ফেলবে, বিকজ মানে নেক্সট ডে পরের দিন কিন্তু মঙ্গলবার পড়েছে। তো মঙ্গলবার যেহেতু ঘট নাড়ানো হবে না, তো সেই কারণে বুধবার অনেকটা লেট হয়ে যাবে, তাই ঠাকুরমশাই বললো আজকেই ঘরটা নাড়িয়ে দেবে। আমি নিজের হাতে ওনাকে ভুজি আর সাথে করে 5 রকমের ফল আর একটা দই আমি নিজের হাতে ওনাকে দিয়েছিলাম, কারণ উনি আমাকে বলেছিল যে তুমি যেহেতু ওর মা তাই জন্য তুমি কিন্তু
আর সবথেকে বড় কথা আমাকে মানে ঠাকুরমশাই খুবই ভালো মানুষ আর আমাকে খুবই ভালোবাসে। তো উনি আমাকে বলছে যে মা তুমি নিজের হাতে ভুজিটা আর 5 রকমের ফলটা আমাকে দাও। তো তোমরা দেখতেই পারবে যে আমি নিজের হাতেই প্রথম কোনো ঠাকুরমশাইকে আমি নিজের হাতে কিন্তু ভুজি আর 5 রকমের ফল দিয়েছিলাম। খুব ভালো লাগছিল। আর আজ কিন্তু আমি পরেছি সন্ধেবেলা আমার মায়ের একটা চুড়িদার, যেটা আমার অ্যানিভার্সারি উপলক্ষে মা কিন্তু পরেছিল মায়ের নিউ একটা চুড়িদার। তো সেই চুড়িদারটাই আজকে আমি সন্ধেবেলা এখন পরলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো মায়ের জিনিস মেয়ে পরবে এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমাকে পরে কেমন লাগছে মায়ের চুড়িদারটা সেটা অবশ্যই তোমরা জানিও। তা যাই হোক, তো দেখো এই যে ঠাকুরমশাইকে আমি কিন্তু নিজের হাতে ভুজি আর 5 রকমের ফলটা দিলাম। তো ঠাকুরমশাইকে বললাম যে উনি যাতে আমার ইভানকে অনেক অনেক আশীর্বাদ করে আর সাথে করে তোমরাও ইভানকে অনেক অনেক আশীর্বাদ করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ সরস্বতী পুজোর ব্লগ তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এখন করব রেস্ট। এই যে আমি আর আমার পাপা এখানে শুয়ে আছি, তো এখন রেস্ট করব। আর মা এখন রান্না বান্না সব কিছু করছে। তা চলো আজকের মতো টাটা। তো আজকে সরস্বতী পুজোর ব্লগ প্লাস ইভানের হাতে খড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। তো চলো টাটা, বাই বাই।